যায়, পাপ করলে নরকে যেতে হয়। আমি তোমার উপর নীতি রাখবো, যথায় ধর্ম তথায় জয়। পাপ করলে স্বর্গে যায়। মানি না তোমার কথা। শাস্ত্রে আছে যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে নরকে যেতে হয়। আমি তোমার মিথ্যা রাখবো, যথায় ধর্ম তথায় জয়। পাপ করলে স্বর্গে যায়। মানি না তোমার কথা। শাস্ত্রে আছে যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে নরকে যেতে হয়। মিথ্যা কথা তোমার নীতি রাখবো। সুরপতি আপনি অজ্ঞানে কেন ঝগড়া করতে? আপনারা থামুন। তুমি কে? আমি এক পথিক। তুমি পথিক? হ্যাঁ, তুমি আমাদের সূক্ষ্ম বিচার করে দিবে। এই পৃথিবীতে আমি অধর্ম দেবো, নয় তোমার এ পথিক, আমি তুমি আমাদের সূক্ষ্ম বিচার করছো। দেবতার বিচার করবো। আজকে তোমরা কাজ করো, ওই ছাওনাতে ধনপতি রাজার বাড়ি, সেখানে গেলে তোমরা সূক্ষ্ম বিচার পাবে। সূক্ষ্ম বিচার পাবে। আমি এক্ষুনি চলে যাচ্ছি ওই রাজা ধনপতির বাড়ি। দেখি ওখানে গেলে কি সুষ্ঠু বিচার করে। যথায় ধর্ম তথায় জয়। পাপ করলে স্বর্গে যায়। যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে নরকে যেতে হয়। আশীর্বাদ করুন পিতা, আপনার রেখে যাওয়ার সিংহাসনের যেন মান রাখতে পারি। এই ধর্মপুরের গরিব দুঃখীদের মাঝে যেন এক মুঠো অন্ন দিতে পারি। আদেশ করেন পিতা। আদেশ করেন পিতা, আমি যেন পারি এই ধর্মপুরের অতিথি প্রজাদেরকে নিয়ে সুখে দিন কাটাতে। আমি যেন পারি প্রজাদের কাছে দুঃখী হতে। আমি যেন পারি এই রাজপ্রাসাদের বিজয়ের কি আছিস? মীর জং বাহাদুরকে পাঠিয়ে দে। মহারাজ মন্ত্রী জং বাহাদুর, আজ আজ নিশিতে এক দুষ্প্রকম দেখেছি। কে যেন ডেকে ডেকে বলছে, হে ধরপতি সিংহী, তুমি ধরো স্বর্গদ্বীপে চলে এসো। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমায় করে ছাড়ি পেয়েছেন মহারাজ, বলুন বলুন মহারাজ। মহারাজ, আমি এসেছি আপনার সঙ্গে দুটি লোক সাক্ষাৎ করতে। আপনি যদি আমাকে অনুমতি দিন, তাহলে এই দুটি লোক আপনার সামনে হাজির। আর বিলম্ব না করে এই মুহূর্তে ওই ব্রাহ্মণ দুটিকে সসম্মানে রাজ দরবারে এই কে আছিস? ব্রাহ্মণ দুটিকে রাজ দরবারে পাঠিয়ে দে। যথায় ধর্ম তথায় জয়। পাপ করলে স্বর্গে যাওয়া যায়। তুমি যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে নরকে যেতে হয়। তুমি আমাদের সূক্ষ্ম বিচার করে দিবে। এই পৃথিবীতে আমি ধর্ম দেব করো, নয় ধর্ম দেব করো। হে দেবগণ, আপনি হলেন দেববংশী, আমি সাধারণ মানুষ। আর মানুষ হয়ে আপনাদের বিচার কি করে করবো? জং বাহাদুর মহারাজ, বিকাশে বলুন মহারাজ। আপনি বলো, এখন আমি কি করবো? মহারাজ, ব্রাহ্মণ যখন আপনার
কোথায় যায়? পাপ করলে স্বর্গে যাওয়া যায়। যথাই ধর্ম তথায় জয়, পাপ করলে নরকে যেতে হয়। বলুন মহারাজ। বলুন মহারাজ, তোমরাই বলে দাও এখন আমি কি করব? মহারাজ, আপনার অনুমতি যখন আমাকে দিয়েছেন, তাহলে আমি বলি আপনি শুনুন। এই রাজ্যদের সূক্ষ্ম বিচার করতে হলে একটু কৌশলে বিচার করতে হবে। দুটি সিংহাসন গঠন করতে হবে। একটি হবে স্বর্ণের আর একটি হবে রূপার সিংহাসন। তারপরে দেব বংশ যখন আসবে, আসারি সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে বিচারে রাজ্যি জানেবেন, তখন আপনি বলবেন এই সিংহাসনে আপনার আসন গ্রহণ করুন। তারপর যারা বলবেন এবার আমাদের সত্য বিচার করে দিন, তখন আপনি বলবেন আপনাদের আসনের দিকে লক্ষ্য করলেই পাবেন এই পৃথিবীতে আপনারিকে ছোট সেনাপতি মীর কাসেম, মহারাজ। মন্ত্রী জগবাহাদুর, মহারাজ, আগামীকাল দুটি রাশনের ব্যবস্থা করতে হবে। সেটার জন্য আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। মন্ত্রী জগবাহাদুর আছে আর আমি আছি। আপনি যখন এই আসনের ভার আমাদের দুজনের হাতে তুলে দিয়েছেন, তাহলে এই আসন দুটি আমরা দুজনে মিলেমিশে সেনাপতি মীর কাসেম, মন্ত্রী জগবাহাদুর, মহারাজ। এবার আজকের মতো মন্তব্য ঘোষণা করা হলো। তাই চলুন মহারাজ, তাই চলুন। এই কে আছিস? ব্রাহ্মণ দুটিকে রাজ দরবারে পাঠিয়ে দে। যথাই ধর্ম তথাই জয়, পাপ করলে নরকে যেতে হয়। আমি বললাম তোমার এই মিথ্যা বাক্য কোথায় চলবো কোথায় নয়। পাপ করলে স্বর্গে যা। শোনো দাদা ধনপতি, তুমি এখন আমাদের সূক্ষ্ম বিচার করে দেবে। এই পৃথিবীতে আমি ধর্ম দেখবো না, তাই ধর্ম দেখবো। হ্যাঁ দেবগণ, আমি পূর্বেই বলেছি তোমরা হলে দেববংশী, আমি সাধারণ মানুষ। এই তোমাদের বিচার কি করে করব? দুটি আসনের ব্যবস্থা করেছি, আপনারা বসলে বুঝতে পারবেন এই পৃথিবীতে কে বড় আর কে ছোট। ঠিক আছে, শোনো রাজা ধনপতি, এবার তুমি আমাদের সূক্ষ্ম বিচার করে দাও। হ্যাঁ দেবগণ, আপনারা নিজ নিজ আসনের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই পৃথিবীতে কে বড় আর কে ছোট। এই পৃথিবীতে তুমি আমাকে যে করলো ছোট, আর এক ধর্মদেবকে দিয়েছো তুমি বলো, তাই আমি তোমাকে দিয়ে গেলাম অভিশাপ, অভিশাপ, অভিশাপ। তুমি হবে রাজ্যহারা, তুমি হবে তোমার সন্তান হারা, তুমি হবে তোমার বেগম হারা। তোমাকে আমি দিয়ে গেলাম অভিশাপ। কোথায় ধর্ম কোথায় যায়? পাপ করলে স্বর্গে যায়। শোনো রাজা ধনপতি, ওই অধর্মদেব তোমাকে দিয়ে গেছে অভিশাপ, আর আমি ধর্মদেব আপনাকে দিয়ে গেছে আশীর্বাদ। আমার আশীর্বাদ মনে প্রাণে বিশ্বাস করে রাজকার্য পরিচালনা করবেন। ওই অধর্মের অভিশাপ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শোনো রাজা ধনপতি,
করবে। যথা ধর্ম তথাই জয়, সব তালে নরকে যেতে হয়। সেনাপতি বীর বলো মহারাজ মন্ত্রী জং বাহাদুর মহারাজ ওই অধর্ম যোগ দিয়ে গেল আমাকে অভিশাপ আর ওই ধর্ম যোগ দিয়ে গেল আমাকে আশীর্বাদ। বলুন আমি কি বিচার নাই করেছি না অন্যায় করেছি? মহারাজ আপনি এনে বিচলিত হবেন না। ওই ধর্ম দিয়ে গেছে আপনাকে অভিশাপ, আর ধর্মবাদ দিয়ে গেছে আপনাকে আশীর্বাদ। এই আশীর্বাদকে আপনি বুকে আগলে রেখে ওই চলন্ত চিতায় ধাপ হিসাবে জিতাবেন না মহারাজ। মহারাজ মন্ত্রী জন বাহাদুর যা বলেছে ঠিকই বলেছে, তাই তো আপনি এই ধর্মকে বুকে আগলে রেখে এই জ্বলন্ত চিতায় ভাবে বিরোধিতা করবেন না। এই অধর্মকে আপনাদের কি কেটে তুলে দিতে পারবে না মহারাজ। সেনাপতি বীর বলো ধর্মদেবের আশীর্বাদ মনে প্রাণে বিশ্বাস করে আমি রাজকার্য পরিচালনা করতে চাই। যতই বিপদ আসুক না কেন ধর্মদেবের আশীর্বাদ আমি কখনো ভুলবো না, কখনোই ভুলবো না। দরবার আজকের মতো এখানে সমাপ্তি করা হলো। এই চলুন মহারাজ, মহারাজ এই চলুন। দাসী, আজ আমার মনটা এমন লাগছে কেন? রানীমা, আমার যে কিছুই ভালো লাগছে না। আর দেরি না করে মহারাজকে পাঠিয়ে দাও দাসী। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি মহারাজকে পাঠিয়ে দিচ্ছি। আমি এখন আসি রানীমা। আহ, ইস, কি হয়েছে তোমার রানী? মহারাজ, মহারাজ, আমার যে কিছুই ভালো লাগছে না। কি বলছো? কি হয়েছে তোমার? আমার মন বলছে আমি হয়তো আর বাঁচবো না। মহারাজ, আমার মৃত্যুর আগে আপনাকে কয়েকটি কথা বলতে চাই। আপনি কি আমার কথাগুলো রাখবেন? বলো রানী, কি বলতে চাও? মহারাজ, আমাকে কথা দিতে হবে আমার মৃত্যুর পর আপনি আর তৃতীয় দান গ্রহণ করবেন না। রানী রাজলক্ষ্মী, এমনই করে বলো না রানী রাজলক্ষ্মী, তুমি চলে গেলে আমার আপন দুলালের কি হবে? মহারাজ, আপনি আমাকে কথা দিন মহারাজ, আমার মৃত্যুর পর আপনি তৃতীয় দান গ্রহণ করবেন না। হ্যাঁ রানী রাজলক্ষ্মী, এই তো আমি স্পষ্ট করে কথা দিলাম, তোমার মৃত্যুর পর আমি আর দ্বিতীয় দ্বার গ্রহণ করবো না। মহারাজ, আপনার কথা শুনে আমি তো অনেক খুশি হয়েছি মহারাজ। আরেকটি কথা রাখবেন মহারাজ, আমার আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন মহারাজ।
কি ঘটনা ঘটে গেছে তাই আপনি আমাকে ডেকে আপনাকে আমাকে বলতে হবে। বলুন বলুন মহারানী, কি আমাকে বলবেন? আপনি এই মুহূর্তে যা বলবেন আমি তো অক্ষরে পালন করে নেব। ভাই মীর কাসেম, আমার মনে হয় আমি আর এই পৃথিবীতে থাকবো না। না, কথা বলবেন না মহারাজ। আপনি এই মুহূর্তে আমাকে হুকুম করুন, আমি হেকেলবীর কবিরাজ এই মুহূর্তে রাজের দরবারে নিয়ে আসছি। দাঁড়াও ভাই, হিকিম কবিরাজ ডেকে আর কোনো লাভ নেই ভাই। আমার তো যাবার সময় হয়ে এলো ভাই। তাই আমার মৃত্যুর আগে তোমাকে কয়েকটি কথা বলে দিতে চাই। বলুন মহারানী। ভাই মীর কাসেম, আমার মৃত্যুর পর মহারাজ ওনার দ্বিতীয় দান করবেন না। মহারাজ দ্বিতীয় দান গ্রহণ করবে না, তারপর আমার আপন আর দুলা, হ্যাঁ, ওদেরকে তুমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে ভাই। আমাকে কথা দাও ভাই, আমাকে কথা দাও। মহারানী, আমি আপনার কাছে প্রতিজ্ঞা করলাম, আমি সেনাপতি মেরি কাছে যতদিন বেঁচে থাকবো এই আপনার কাছে প্রতিজ্ঞা করছি মহারাজকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবে না। আর আপনার দুলালকে না বলে পর্যন্ত কেউ ওদের একটি গায়ে কাটা রেখে দিতে পারবে না। আর আপনি যে কথা বলেছেন আমি রায়বাবু বলুন, আর একটি আমাকে বলবেন। ভাই মীর কাসেম, তোমার কথাগুলো শুনে আমি যে অনেক শান্তি পেলাম ভাই। আমার আপন দুলাল কোথায়? ওদেরকে একটু নিয়ে এসো ভাই, আমি যে একবার ওদের দেখতে চাই ভাই। আপনি অপেক্ষা করুন, এই কে আছিস? আপনার দুলালিকে রাজ দরবারে পাঠিয়ে দে। মা, ভাই আমার মালিক, মা, মা, আমি তোদেরকে শেষবারের মতো একবার আমি কি বলছেন মা? কেন মা? বলুন আপনার কি হয়েছে? ভাই মীর কাসেম, এদিকে এসো ভাই। আজ থেকে আমার আপন আর দুলালকে তোমার হাতে তুলে দিলাম ভাই। তুমি ওদেরকে দেখে রাখো ভাই, তুমি ওদেরকে এই দুই রাস্তা হতে যেমনি আপনি আমাকে হাতে তুলে নিয়েছেন, আজ তো আপনি যাবার পূর্বে আজ আপনার দুলালিকে আজ যেমনি ভাবে আমার হাতে তুলে দিয়েছেন। আপনি শিশুবেলা হতে আপনি আমাকে মানুষ করেছেন, তাই তো আর আপনার অনুরোধে আমি আপনার দুলালিকে আমি নিজের ছেলে না মানুষ করব। আপনি শুরুটাকে আশীর্বাদ করুন, আমি যেন পারি আপনার এই তিনটি দায়িত্ব আমি রক্ষা করতে। ভাই মীর কাসেম, বলুন। তোমার কথাগুলো শুনে আমি যে বড়ই শান্তি পেলাম ভাই। যাও ভাই মীর কাসেম, আমার আপন আর দুলালকে নিয়ে ওই ফুল বাগানের থেকে একটু ঘুরে এসো। হ্যাঁ, ওরে ওরে দোলাই আমার সঙ্গে এই ফুল বাগানে চলে আয়। তোদের পিতা আর তোর মা তারা কিছু কথা বলবে, সে কথার মধ্যে তোমরা আমরা এখানে থাকবো না। এই মুহূর্তে আমারই সঙ্গে চলে আয়। তাই তো ওরে আপন, ওরে দুলাল, মহারাজ,
হ্যাঁ মন্ত্রী জান বাহাদুর, রানী রাজলক্ষ্মী আমাদের সবাইকে ছেড়ে পরে চলে গেছে। এখন আপন দুলাল আসলে আমি ওদেরকে কি বলবো? ওই গিয়েছি সেনাপতি মীর কাসেম। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমায় কেন স্মরণে করেছেন মহারাজ? কি মহারাজ আপনি ভাবে বোঝাচ্ছেন? রানী রাজলক্ষ্মী দোলাই পরে কান্দিত হয়ে পড়ে রয়েছে। বলুন বলুন মহারানীর কি হয়েছে? আপনি একটিবার আমাকে খুলে বলুন, বলুন কি হয়েছে? সেনাপতি মীর কাসেম রানী রাজলক্ষ্মী রানী রাজলক্ষ্মী আমাদের সবাই আপনি আমাকে ছেড়ে চলে গেলে শিশুবেলা আপনি আমাকে মায়ের ছিল দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছে। আজ আপনি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে। না, সেনাপতি মীর কাসেম বলুন মহারাজ, আমাদের আপন দুলালকে মহারাজ নিয়ে আসো। আপন দুলালকে তো অবশ্যই রাখবো। খুঁড়ি আপু, খুঁড়ি দুলাল, আমি নিয়ে